নমস্কার বন্ধুরা, হেল্প বাংলা লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথমবারের জন্য এসেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে ইন ফিউচার আমি কোনো জব এবং স্কলারশিপ রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে তা সবার আগে তোমরা পেতে পারো। সো ইতিমধ্যে আমরা এখন আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে, তো সেটাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। সো প্লিজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা একটু হলে তোমাদের জন্য উপকারে আসবে। তোমরা সরাসরি এইখানে রিক্রুটমেন্ট অপশানে চলে যাবে। সরি, আমার নেটটা অন করা হয়নি, প্লিজ একটু ওয়েট করবে। এরপর এই রিক্রুটমেন্ট অপশানে আসার পর একটু স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে এই যে রিক্রুটমেন্ট নোটিশ। এইখানে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে অফিসিয়াল নোটিশটা চলে আসবে। আর তোমাদের সুবিধার্থে আমি এই নোটিশের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সরাসরি সেই নোটিশটা ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়ে নিতে পারবে। অন স্ক্রিনে এখন তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া, যেটা বেরিয়েছে 6/1/2021 তারিখে। নোটিশ নম্বর এইখানে দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তি। এই আশাকর্মী নিয়োগের এই হলো ফর্ম। তার আগে বলি, এইখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। যদি কোনো পুরুষ ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ এটা তোমার চেনা জানা কোনো মহিলাদের দিয়ে দিও, কারণ হয়তো তাদের প্রয়োজনে আসতে পারে। এই হলো ফর্ম সংযোজনী 1। এই ফর্মটি ধীরে ধীরে তোমরা সম্পূর্ণ পড়ে পড়ে ফিল আপ করে নেবে। আর এই হলো ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওই করছি না। তোমরা নোটিশটা ডাউনলোড করে কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটা দেখে নেবে। এই ভ্যাকেন্সি সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এই হলো শংসাপত্রটা তোমরা ভালোভাবে দেখে ধীরে ধীরে ফর্মটা ফিল আপ করে নেবে। এইখানে কিছু শর্তাবলী আছে, অর্থাৎ যারা এই ফর্মটিতে অ্যাপ্লাই করতে চাইছো তারা কেবলমাত্র বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এখানে আবেদন করতে পারবে। দ্বিতীয় নম্বরে বলা আছে, আবেদনকারীকে অবশ্যই সেই গ্রামের নির্দিষ্ট বাসিন্দা হতে হবে। তার প্রমাণপত্র হিসাবে এপিক নাম্বার এবং রেশন কার্ডে জেরক্স কপি তাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে। তৃতীয় ক্ষেত্রে বলা আছে, আবেদনকারীর বয়স 30 থেকে 40 বছর হতে হবে অবশ্যই, এবং তপশিল জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর পর্যন্ত বয়স প্রযোজ্য। চতুর্থ নম্বরে বলা আছে, আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। তারপরে বলা আছে, যদি সেই মহিলা কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত থাকে তাহলে সে অগ্রাধিকার আগে পাবে। এরপর যে অ্যাপ্লাই করছে সে তার সমস্ত ডিটেলসের জেরক্স কপি ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে, নতুবা সেই ফর্মটিকে খারিজ করা হবে। এইখানে কী কী ডকুমেন্টস লাগবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। জন্ম তারিখের শংসাপত্র এবং মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। এলাকার বাসিন্দার, অর্থাৎ এলাকায় যে আপনি স্থায়ী বাসিন্দা তার পরিচয়পত্র হিসাবে এপিক নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বার এর জেরক্স কপি দিতে হবে। আপনি যদি কোনো তপশিল জাতির অন্তর্গত হয়ে থাকেন তাহলে সেই তপশিল জাতির সার্টিফিকেট আপনাদের দিতে হবে। সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে ওই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে। এইগুলি তোমাদের দিতে হবে এবং ফর্মটিকে ধীরে ধীরে ফিল আপ করতে হবে। এবং ফর্মটি ফিল আপ করে অলরেডি স্টার্ট হয়ে গেছে 8/1/2021 থেকে, এবং 17/1/2021 ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং বিকেল 5টা অবধি এই ফর্ম জমা দেওয়াটা চলবে। ফর্ম জমা দেওয়া না, ফর্ম জমা নেওয়াটা চলবে। এবং আবেদনপত্রটি তোমাদের জমা দিয়ে আসতে হবে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ বিডিও অফিসে। আর এই নিয়োগটা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত উলবেড়িয়া ব্লকে। সো তোমরা তোমাদের ব্লকের নাম, জেলার নাম ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে ভুলবে না, কারণ এই রকম চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন জেলা থেকে প্রকাশিত হতে চলেছে। সো তোমাদের জেলায় যখনই প্রকাশিত হবে তা সবার আগে ভিডিও পাওয়ার জন্য তোমরা তোমাদের জেলার নাম ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওয়। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।